मेरा घर घर सिर्फ दीवालों से नहीं, अगर तुम न होते तो मेरा घर अधूरा होता। नेहा का मूड ऑफ वुड। शूट कहीं भी हो, सुकून तो बस मेरे ही घर में। मेरा श्रृंगार भी अधूरा, तुम बिन। घर के हर कोने में तुम समा गए। चलो घर को घर बनाए। आप आए, बाहर आई। मूड ऑफ वुड, द फर्नीचर गैलरी। नमस्कार, इस कैंडिड टीवी में आप सभी का स्वागत है और मैं हूँ आपके साथ भारती लोधी। आइए बढ़ते हैं खबरों की ओर। नॉर्थ बंगाल के मालदा जिले के हरिश्चंद्रपुर अस्पताल की तस्वीरें हृदय विदारक है। अस्पताल में मरीजों को चादरें तक नहीं मिल रही है, पीने का पानी नहीं है, शौचालय जर्जर स्थिति में है और अंदर कुत्ते बिल्लियां घूम रही है। दवाइयां भी अभाव है और बेडशीट का भी अभाव है। अस्पताल की रोगी कल्याण समिति के अध्यक्ष, क्षेत्र के विधायक और मंत्री हैं, फिर भी स्थिति जस की तस है। मरीजों में हाहाकार मचा है। भाजपा ने अस्पताल की बदइंतजामी पर तेज हमला बोला है, जबकि मंत्री सफाई दे रहे हैं। अस्पताल की हालत इतनी खराब है कि घंटों बिजली नहीं है, सुरक्षा का कोई इंतजाम नहीं। सवाल उठ रहे हैं कि जब नेताओं को अपने अस्पताल की हालत का नहीं पता तो आम जनता कहां जाए। स्थिति गंभीर है। আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক। আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা, কোটি কোটি টাকার ওষুধ আসছে, বেডশিট আসছে, সমস্ত সামগ্রী কিন্তু আসছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে, সেটা জানার বিষয় আছে। আমাদের তো মন্ত্রী সাহেব আছেন, এখানে মন্ত্রী সাহেব আছেন, ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আসছে রোগীকে দেওয়ার জন্য, ওষুধপত্র আছে, সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে, কার দোকানে যাচ্ছে, কোন জায়গাটায় পৌঁছাচ্ছে, সেগুলো তো তদন্ত করার বিষয় আছে। বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে, তাহলেই দুধটা তো জলকাজল হয়ে যাবে যে এত কোটি কোটি টাকার ওষুধপত্র সব সামগ্রীগুলো হাসপাতালে যাচ্ছেটা কোথায়, উধাওটা কোথায় হচ্ছে রাতারাত, সেগুলো জানার বিষয় আছে। রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবেন যে সেখানটায় ওষুধপত্রগুলো তার ঠিকঠাক মতো পাচ্ছে কি পাচ্ছে না, তার মধ্যে চাদর পাচ্ছে কিনা, সেগুলো রোগীদের থেকে ভালো আর কে বলতে পারবে। তো স্বাভাবিক সেখানটায় গিয়ে ফিল্ড ইনকোয়ারি করলে, আপনি তদন্ত করলে আপনি ভালো মতো জানতে পারবেন যে কি ঘটনাটা আছে। স্বাভাবিক, এগুলো তো আর উঁচু গলায় আওয়াজ করলে পরে তো কোনো কিছু হয় না। সেখানটায় গিয়ে ফিল্ডের মধ্যে বাস্তব চিত্রে গিয়ে বাস্তব চিত্রটা তুলে ধরতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন দুধ কা দুধ আর জল কা জল হয়ে যায় যে বর্তমান স্বাস্থ্য ক্ষেত্রে কি অবস্থা আছে, শিক্ষা ক্ষেত্রে কি ব্যবস্থা আছে, অঙ্গনওয়াড়িতে কি ধরনের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তো স্বাভাবিক এগুলো চলবে না, চলতে পারে না। কোনো সুস্থ পরিবেশে এই ধরনের ঘটনা চলতে পারে না। কিন্তু মানুষ, জনসাধারণ তৃতীয়বারের জন্য সরকারকে ক্ষমতায় নিয়ে চলে এসেছে, ভুলবশত নিয়ে চলে এসেছে। তো সেই জন্য গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে। এই জনসাধারণ নিজের রায় জানাবে। 2026-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, এর মধ্যে আশা করি জনসাধারণ বুঝতে শিখেছে এই সরকারকে ছুঁড়ে ফেলবে ডাস্টবিনে। এখানে কি বাড়ি এটা সে চাদর পাওয়া যাবে, যা আছে তাই ওইটাতেই থাকো, বাড়ি থেকে আনতে বলছে। গন্ধতে থাকা যাচ্ছিল না, গন্ধ করছে, থাকা যাচ্ছে না, সাফ সুতরা করে না। দেখতে তো পাচ্ছ এগুলো তো কত কাঁচড়া হয়ে আছে, একটা কিছু ফেলার বাসন নাই, ওই কী বলে এটাকে বেশি ডাব্বা বলে, ওটা নাই। সমস্যাতে কি এটাতে কিছুই নাই, সবেরই অসুবিধা হচ্ছে। ডাক্তার তো আসছিল, চিকিৎসা করে গেছে, আসছে, বকরি আসছে, এগুলো সবই ঘুরছে, ব্যবহার করার লোক নেই। যাওয়া যাচ্ছে না গন্ধতে, বাথরুমে গন্ধতে যাওয়া যাচ্ছে না। ওই জল খাওয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছি না, নিয়ে আসছি আমি। কতদিন ধরে ভর্তি আছেন এইভাবে? আমি কালকে হয়েছি। না না, বেডশিট চেয়েছিলেন, চাদর চেয়েছিলেন হাসপাতাল থেকে? বললো ভর্তি করার পরে বললো চলে যাও বেডে, সব রেডি আছে, ওখানে গিয়ে শুয়ে যাও। তারপরে ডাক্তার আসলো, স্যালাইন দিল, সব কিছু ওষুধ পানি করলো। চাদর পেলেন? চাদর পাইনি।
এটা তো হাসপাতাল লাগছে না, কি মনে হচ্ছে তাও? ওষুধেরই লাগছে। আমার বাড়ি হচ্ছে মুনিপাড়া। আমরা ভালোর জন্য চাচ্ছি যেন সব কিছু ঠিকঠাক হোক, সবাই যেন ভালো হয়ে থাকো, চাকরি কোনো হোক, সবাই সুখে হোক। এখন তো এটাই দেখছি। ওটা বলতে পারছি না আমি। মাজারুল হক, মুনিপাড়া।